মাদারীপুরের আমিরাবাদে আত্মীয়ের বাসা থেকে স্বামী স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে মরদেহ উদ্ধার করা হয়। এই বিষয়ে আরো জানাতে মাদারীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিপন চন্দ্র মল্লিক। রিপন, একই পরিবারের ৩ জনের মৃত্যু আসলে কারণ সম্পর্কে পুলিশ কি ধারণা করছেন, আর কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে কিনা বিস্তারিত একটু জানাবেন। জি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে যে বাড়িটাতে এই ঘটনা ঘটেছে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই বাড়ির ভিতরে কিন্তু বাহিরে অনেক লোকজনের সমাগম আছে। সকাল থেকে এখানে প্রচুর লোকজন ভিড় করছে এবং উৎসুক জনতা আসছে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের প্রশাসনের যত কর্মকর্তা আছে, গোয়েন্দা সংস্থা, সবাই মূলত এই বাড়িতে এসে এবং তদন্ত করছে, খতিয়ে দেখছে। তো প্রশাসনের সূত্রে যে সব আমরা জানতে পারছি যে এই বাসাটা গত ৩ বছর ধরে ভাড়া থাকেন মিষ্টি বাড়ি নামে এক মহিলা। এখানে আমরা যে পুলিশের প্রেস ব্রিফিং হচ্ছে দেখছেন, প্রেস ব্রিফিং করতেছে। তো এই মুহূর্তে আমরা সেখানে চলে যাচ্ছি, সরাসরি পুলিশের বক্তব্য। এবং দরজা ভেঙে আমরা ভেতরে ঢুকে আমরা দেখলাম যে আসলে 2 জনের মরদেহ ঝুলছে উপরে এবং একজন বিছানায় শায়িত অবস্থায় আমরা মৃতই তাকে দেখেছি। মৃত্যুর কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। আমরা লাশ তৎক্ষণাৎ পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি। পোস্টমর্টমের রিপোর্ট আসার পরে আমরা মৃত্যুর কারণ, সঠিক কারণটা জানতে পারবো। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে ঘটনার পাশে অন্য কোনো ঘটনা আছে কিনা, কি মনে হচ্ছে প্রাথমিক ধারণা? প্রাথমিকভাবে আসলে আমরা এখনো নিশ্চিত নই। আমরা বলেছি পোস্টমর্টমের রিপোর্ট না আসার আগে আমরা কিছু বলতে পারছি না। তবে বিষয়টি তদন্ত করে আমরা আসলে বিষয়টি নিশ্চিত হতে পারবো। আমাদের তৎক্ষণাৎ আমরা যেহেতু ফার্স্ট রেসপন্ডার ছিলাম, এসে আমরা ভেতর থেকে দরজাটা আসলে লকই পেয়েছি এবং 2 জনকে ঝুলন্ত অবস্থায় এবং একজনকে বিছানায় শায়িত এবং মৃত অবস্থায় আমরা দেখতে পেয়েছি। মৃত্যুর কারণ আসলে আমরা পোস্টমর্টমের রিপোর্ট না আসা পর্যন্ত এখনো আমরা বলতে পারছি না। এটা কি আত্মহত্যা হতে পারে বলে মনে করা যাচ্ছে? প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি, কিন্তু আপনারা জানেন পোস্টমর্টেমের রিপোর্টে আমরা আসলে এটা আত্মহত্যা না অন্য কোনো কিছু এটার সাথে আছে, মৃত্যুর সঠিক কারণটা আমরা জানতে পারবো। না, কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা এখন পর্যন্ত আটক করিনি। আমরা জিজ্ঞাসাবাদ করছি। এই বাসায় যিনি ভাড়াটিয়া, যার বাসায় তারা এসেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের এই বাসার বাড়িওয়ালা যিনি আছেন তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করব। এটাই। তাদের সম্পর্ক কি হয় আসলে? আচ্ছা, আমরা যেটা জানতে পেরেছি, এখনো আমরা আসলে নিশ্চিত না, তথ্য যাচাই বাছাই চলছে। যেটা জানতে পেরেছি, মিষ্টি বাড়ই যিনি এই বাসায় ভাড়া থাকেন, তার দূর সম্পর্কের আত্মীয় হচ্ছে চিন্ময়, ডিজিস্ট যিনি চিন্ময়, এবং তারা স্বামী স্ত্রী। চিন্ময় এবং ডিজিস্ট ঈশা তারা স্বামী স্ত্রী এবং তাদের 8 অথবা 9 মাস বয়সী বাচ্চা জেনি। এটাই আমরা প্রাথমিকভাবে এই তথ্য আমরা পেয়েছি। তথ্য আমরা যাচাই বাছাই করছি, তারা আসলে স্বামী স্ত্রী কিনা এবং বাচ্চা তাদের কিনা এ বিষয়ে আমরা যাচাই বাছাই করছি। এইমাত্র পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সাথে কথা বলে গণমাধ্যম কর্মীদের সাথে তারা যেটি জানিলেন যে এই ঘটনায় আত্মহত্যা নাকি অন্য কোনো, তারা আসলে মূলত এটি কারণটা খতিয়ে দেখছেন এবং আশা করছেন যে খুব দ্রুতই তারা এই ব্যাপারে একটি মূল কারণ তারা উদ্ঘাটন করতে পারবেন। সংবাদ সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হচ্ছি। মাদারীপুর থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিপন চন্দ্র মল্লিক।